প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা চট্টগ্রামের ডিসি পার্কের 2025 সালের ফুল উৎসব নিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওতে আমরা পার্কে কিভাবে যাবেন বা কোথায় থেকে টিকিট কাটবেন এই সম্পর্কে আলোচনা করব এবং পার্কের কোন কোন জায়গায় কি অবস্থিত আপনারা এই ভিডিওতে সেটি দেখতে পারবেন। তো পার্কের টিকিট এবার 50 টাকা নির্ধারণ করা হয়েছে। এবারের আমরা পার্কের দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করার কারণে আমরা তেমন ভিড় ঠেলতে হয় নাই। তো আমরা পার্কের দক্ষিণ গেট দিয়ে ঢুকে মাত্র এখানে সেলফি জোন রয়েছে। আমরা সেলফি জোনে সেলফি তোলার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। এরপরে একদিকে রেস্টুরেন্ট রয়েছে, এছাড়াও এখানে বিভিন্ন গাছকে সুসজ্জিত করা হয়েছে। এরপর এখানে গেস্ট হাউস, এখানে শুধুমাত্র গেস্টদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও গেস্ট হাউসের সামনে একটা লোহার রিক্সা দেওয়া আছে, আপনারা এখানে চাইলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। এছাড়াও এখানে বোট রাইডিং আছে, আপনারা এখান থেকে চাইলে 200, 300 এবং 400 টাকার মাধ্যমে বোট কাইকিং করতে পারেন। এছাড়া এই পাশে রয়েছে মহিলাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা। এর ছাড়া এখানে রয়েছে সেলফি জোন, এখানে আপনারা চাইলে সেলফি তুলতে পারেন। এরপরে এইখান দিয়ে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠলে আপনি পার্কের মেইন গেটে পৌঁছে যাবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা পার্কের মেইন গেট অ্যাভয়েড করবেন, কেননা এখানে সবসময় ভিড় থাকে, যার কারণে আপনারা পার্কে ঢুকতে আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে। সেজন্য অন্য গেটগুলো দিয়ে ঢোকার চেষ্টা করবেন। তো পার্কের মেইন গেট দিয়ে ঢোকার পরে হাতের ডান পাশে দেখবেন এদিকে নিচের দিকে একটা রাস্তা চলে গেছে। এই দিক দিয়ে আপনি উপর থেকে ফুল দিয়ে সজ্জিত করে রাখা পথ দেখতে পারবেন। এছাড়া এখানে একটা সেলফি জোন রাখা আছে, আপনারা এখান থেকে চাইলে সেলফি তুলতে পারেন। এছাড়া রূপালী গিটার রয়েছে ফুলে ফুলে সজ্জিত। এছাড়া এখানে রয়েছে টপ থেকে ফুল ফুটতেছে এমন একটি দৃশ্য রয়েছে, আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। এখানে আরও রয়েছে নার্সারি, আপনারা চাইলে এখান থেকে ফুল কিনতে পারবেন। তার ঠিক বাম পাশে দেখতে পারবেন এখানে বাসমান ফুল বাগান রয়েছে, এখানে 40 টাকা করে টিকিট নেওয়া হয়। আপনারা চাইলে এখানে টিকিট কেটে বাসমান ফুল বাগান দেখতে পারেন। এটা সকলের জন্য উন্মুক্ত, আপনারা এখানে চাইলে টিকিট কেটে প্রবেশ করতে পারেন। এখানে মাঝখানে একটি ফুলের পানির ঝর্ণা রয়েছে। এছাড়া রয়েছে পার্কের সামনে বিভিন্ন ফুল দিয়ে সাজানো গেট। তারপরে দেখতে পারবেন এদিকে গ্রামীণ মেলা, এবার ছাড়া কিছু দোকানের স্টল রয়েছে। এখনো এখানে পুরোপুরিভাবে দোকানগুলো বসে নাই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে এখানে রয়েছে ঝুলন্ত ব্রিজ, যদিও এটা ঝুলতেছে না। এছাড়া পার্কের ঠিক উত্তর পূর্ব কর্নারে রয়েছে কিডস জোন, এখানে নগরদোলা, এছাড়া নৌকায় দোল খাওয়া ছাড়া রয়েছে আরো অনেক আয়োজন। পার্কের উত্তর পূর্ব কর্নার ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এছাড়া কিন্তু হেঁটে আসলে আপনি দেখতে পারবেন পার্কে মাসব্যাপী প্রোগ্রামের আয়োজনের পোস্টার। এছাড়া হেঁটে আসলে আপনি এখানে সরাসরি কনসার্ট মাঠে পৌঁছে যাবেন, আপনি এখানে বসে উপভোগ করতে পারেন। কনসার্ট মাঠের ঠিক দক্ষিণ পাশে এখানে ফুলের মেলা দেখতে পারবেন। এখানে 136 প্রজাতির ফুল এবারে নিয়ে আসা হয়েছে। ফুল গাছে সুন্দর, দয়া করে কেউ ফুল ছিঁড়বেন না। আপনি ঠিক ফুলের মেলার মাঠ দিয়ে হেঁটে হাঁটতে হাঁটতে আপনি পার্কের দক্ষিণ প্রান্তে চলে আসবেন। এছাড়া আরো বিভিন্ন ধরনের ফুল দেখতে পারবেন।
পার্কের দক্ষিণ প্রান্তে ফুলে সজ্জিত বাটারফ্লাই দেখতে পারবেন। ঠিক তার দক্ষিণ পাশে ফুল উৎসবের একটি মিনার রয়েছে, আপনারা সেটি উপভোগ করবেন। এছাড়া পার্কের একদম দক্ষিণ কর্নারে বাংলাদেশের দ্বিতীয় বিজয় জুলাই অভ্যুত্থান 2024-এর বিভিন্ন স্মৃতি ধারণ করা হয়েছে। আপনারা সেখানে দেখতে পারবেন চট্টগ্রামে যারা শহীদ হয়েছে তাদের কিছু ছবি, এছাড়াও শহীদদের নাম, এছাড়া রয়েছে মুগ্ধ, আবু সাইদ যারা 24-এর আন্দোলনে শহীদ হয়েছে তাদের বিস্তারিত দেখতে পারবেন। এছাড়া এখানে রয়েছে দোলনা, ঠিক তার অপোজিটে রয়েছে লেক। আপনি লেকের পাশ ধরে আস্তে আস্তে আপনি মূল গেটে চলে আসবেন। রাতের বেলায় মূল গেটে যে সৌন্দর্যটা রয়েছে সেটা দেখার জন্য আপনি অবশ্যই মূল গেটে রাতের বেলায় অবশ্যই আবার আসবেন, কেননা যে সৌন্দর্য এখানে ফুটে উঠেছে সেটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমাদের ডিসি পার্কের ব্লগের ভিডিও আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা ডিসি পার্ক সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন। ধন্যবাদ। When the sun is heading to the west and the sky is streaked with rose, fields of crimson